আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা লাহুল খালকু ওয়াল আমর وقال الله تعالى إن الحكم إلا لله বাংলাদেশ জামাত ইসলামী 12 নম্বর ফখরুল ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের আজকের এই সার্বজনীন সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, আমাদের যশোর মানুষের একান্ত প্রিয় ভাজন, আমাদের ইসলামী আন্দোলনের সংগ্রামী নেতা অধ্যাপক মোহাম্মদ আশরাফ আলী, উপস্থিত ইউনিয়ন বাইতুল মাল সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান, উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার একান্ত প্রিয় ভাইরা, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিন দীর্ঘ 16-17টি বছর পর আবার উন্মুক্ত পরিবেশে আমাদেরকে কথা বলার সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দুরূদ এবং সালাম পেশ করে আমি আপনাদের সামনে কয়েকটি কথা বলতে চাই। সময় কম, যার কারণে কয়েকটি কথা খুব দ্রুত বলে শেষ করতে হবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন করি? আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই জন্য করি, এই ইসলামী আন্দোলন করা এটা ফরজ আইন। কারণ নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, ঠিক ইসলামী আন্দোলন করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য এই চেষ্টা করা, এটা আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, যিনি সৃষ্টি করেছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, এই পৃথিবী চলবে সেই আল্লাহর হুকুমে, এই আকাশ চলবে আল্লাহর হুকুমে, সবকিছু চলবে আল্লাহর হুকুমে। কিন্তু আজকে আমরা যদি বাস্তবতায় দেখি, আমাদের সমাজকে সেই আল্লাহর হুকুমে, সেই কোরআন হাদিসের হুকুম মাফিক কি চলছে? আসলে চলছে। কারণ আমরা যদি একটু খেয়াল করি, আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, তোমাদের জন্য সুদকে হারাম করা হয়েছে। আমরা যদি একটু রাষ্ট্রীয় ব্যাংকিং এর কথা চিন্তা করি, সেখানে আমাদের সুদ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা। আমরা যেখানে 90% মুসলমান বসবাস করি, সেখানে আমাদের সুদ ভিত্তিক আমাদের সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা চলবে। এটা কি হতে পারে? এটা কখনো হতে পারে না। আল্লাহ বলছেন, যদি কোনো পুরুষ চুরি করে অথবা নারী চুরি করে, তাদের বিরুদ্ধে যদি তুমি সাক্ষী পাও, তাদেরকে হাত কেটে দাও। আজকে যদি আমরা চিন্তা করি, আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে, বিভিন্ন পর্যায়ে, সেক্টরে আজকে চুরি করতে করতে আমাদের বিভিন্ন জায়গা সব শেষ হয়ে গেছে। আমরা শুধু কলা চোর, মুরগি চোর, ছাগল চোর, এটা বড় চোর না। চোর হলো রাষ্ট্রীয়ভাবে যারা কোটি কোটি টাকা হাতিয়ে যারা বিদেশে পাচার করে, এরাই হলো বড় চোর। আজকে আমরা খেয়াল করি, আজকে আমাদের দেশ অর্থনৈতিক দিক থেকে পঙ্গু। কি জন্য? আজকে ইসলামী আমাদের অর্থ ব্যবস্থা না থাকার কারণে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থাকে ভেঙে খানখান করে ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে যদি কোনো বিবাহিত পুরুষ এবং নারী জিনা করে, তাদেরকে পাথর মেরে শেষ করে দাও। যদি অবিবাহিত হয়, তাদেরকে 100 বেত্রাঘাত করো। আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় কি দেখি? আমাদের লাইসেন্স দিয়ে জিনার কাজ করানো হচ্ছে। এটা কোরআনের হুকুমের পরিপন্থী না পন্থী? পরিপন্থী। কারণ আজকে আমরা সবাই জানি কথাগুলো, কিন্তু আমি যদি বাজার ঘাটে বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলে বেড়াই, কখনো রাষ্ট্র পরিবর্তন হবে না। আমাদের রাষ্ট্র যদি আমাদের সে
সংসদ ভবন থেকে যদি আমরা কোন আইন প্রণয়ন করতে পারি তাহলে একমাত্র আমাদের এখানে পরিবর্তন সম্ভব। এই জন্য কথা আমি খুব বেশি বলতে চাচ্ছি না, আমি কয়েকটি কথা বলতে চাই। আমরা এখন যারা উপস্থিত হয়েছি আমরা খেয়াল করব সামনে আগামী নির্বাচন। আমরা কি আপনাদের কাছে অঙ্গীকার করতে চাই, আমরা কি আবার সেই সাবেক ফ্যাসিস্ট, সেই স্বৈরাচার, সেই শাসনকে আমরা চাই না? আমরা কি আবার সেই সন্ত্রাসীদেরকে ক্ষমতায় আনতে চাই? আমরা কি দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আনতে চাই? আমরা কি ডাকাতদেরকে ক্ষমতায় আনতে চাই? আমরা কি ভোট ডাকাতদেরকে ক্ষমতায় আনতে চাই? ভোট ডাকাতদের কথা শোনেন, হক দুই রকম, আল্লাহর হক, বান্দার হক। এই ভোটটা বান্দার হক, যদি এই ভোট যদি বান্দা না দিতে পারে, যাদের কারণে দিতে পারলো না, কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হাজির করা হবে। কেন? তার বড় আমানত ভোট দেওয়া। ভোট দিয়ে এই আমানত, এই হক, কে তাকে বাধা দিয়েছে তাকে অবশ্যই সেদিন গ্রেফতার করা হবে। আজকে আমাদের বুকে হাত দিয়ে আমাদের কথাগুলো মনে রাখতে হবে, আমরা কারা, কাদেরকে ভোটের মাসে আসতে আমরা বাধা দিয়েছি, আমরা কাদেরকে আমরা ভোট চুরি করে রাত্রে আমরা ভোট কেটেছি। আমাদের নিজেদের বিবেকের কাছে প্রশ্ন, এই ভোট চোরকে আমরা কি কখনো ক্ষমতায় দেখতে চাই? আবার বলেন, আমরা কি ভোট চোরদেরকে ক্ষমতায় দেখতে চাই? আমরা চাই এই সমাজে কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হোক, আর হাদিসের হুকুম প্রতিষ্ঠিত হোক, ইসলামের হুকুম প্রতিষ্ঠিত হোক। যদি এই হুকুম প্রতিষ্ঠা করতে চাই তাহলে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে ইসলামী শক্তি অর্থাৎ আল্লাহর হুকুম যারা প্রতিষ্ঠা করতে চাই, আমরা তাদের বাক্সে ভোট দিতে কি রাজি আছি? ইনশাআল্লাহ। আমরা যদি এই ইসলামী দলগুলোর যদি আমরা ভোট দিয়ে যদি তাদেরকে ক্ষমতায় আনতে পারি, অবশ্যই এদেশ শান্তি থাকবে, এদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এদেশে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে, কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হবে। এটাই আমরা চাই। এজন্য আসুন আমরা সবাই মিলে যেন কাতারবদ্ধ হয়ে যেন ইসলামী শক্তিকে যেন আমরা শক্তিশালী করতে পারি। এই সমাজে আমরা কোরআনের রাজ, হাদিসের রাজ যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সেই তৌফিক দান করে, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত রেখে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত ও সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।